নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত। আপনাদেরকে আজকে একটি বরফময় জীবনের গল্প বলি। আমি ঘর থেকে বের হচ্ছি, এই দেখেন কি পরিমাণে বরফ জমেছে। আমাদের এই সিঁড়ি দিয়ে নামবো, নেমে দেখি তো আমাদের এই পাশের বাসার এক দাদা, এই দেখুন, ফার্স্ট অফ অল দেখে নিন আমার বরফের মধ্যে আমার জুতা কত দূরে ঢুকে গেছে নিচে। আমাদের পাশের বাসার দাদা একটু ক্লিন করেছে। তো এই হলো আমাদের গাড়ির অবস্থা। সো আমি রাস্তার উপর দিয়েই হাঁটি, হেঁটে হেঁটে আপনাদেরকে বরফের জীবনের গল্প শোনাই এবং বরফের জীবনের গল্প দেখাই। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বরফ পড়ছে রাস্তায়। এই দেখেন, আমরা এইখানে দেখতে পাচ্ছি একজন মানুষ তার ওই যে মেশিন দিয়ে সে চেষ্টা করতেছে বরফ পরিষ্কার করতে, এবং চিন্তা করে দেখেন যে এই মেশিনেও সে পারতেছে না। এবং কী পরিমাণে বরফ পড়ছে আমি আপনাদেরকে একটু দেখাই। সে যেহেতু মেশিন দিয়ে ক্লিন করে গেছে, এই দেখেন বরফের আস্তরণ এই পর্যন্ত। সো এই হ্যালো, হাউ আর ইউ? লট অফ স্নো। তো এই দেখুন কি অবস্থা। এই গাছের পাতার মধ্যে বরফ আটকে আছে, এবং এই যে বাড়িগুলিতে, গাড়ির ওপরে। তো এই রাস্তাটা একটু ঢালু। এই রাস্তার মধ্যে আমি এর আগেও আপনার এই যে বলতে বলতেই ঘটনা ঘটে যাচ্ছিল। এই রাস্তার মধ্যে আমি প্রতিবার যখন আসি আমি এইখানে হোঁচট খাই। হ্যাঁ, তো হোঁচট খেয়ে, তাও মানে হোঁচট খাওয়া মানে কি, আমি কিন্তু মোটামুটি সতর্ক। আমার জুতাটা যদি আপনারা দেখেন, এই যে জুতা। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দিস ইজ এ সিরিয়াস স্নোবোট, টিম্বারল্যান্ডের। তারপরেও স্লিপ খেয়ে যাচ্ছি। এই দেখেন এইখানে, এই যে আমি এখন যাব একটা পার্কে। তো সেই পার্কটা আমার খুব প্রিয় জায়গা। আমার বরফের সময় হলেই আমি সেই পার্কটাতে ছুটে যাই, অ্যান্ড আই লাইক ইট। এই যে ছোট ছোট এইখানে এই যে ক্রিসমাস ট্রিগুলি আছে, এগুলি তারা সৌন্দর্যের জন্য লাগাইছে, এবং এই বরফের আস্তরণ এগুলোর মধ্যে পড়ে থাকলে দারুণ লাগে, তাই না? এবং সেই দারুণ অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি এখন, এই বাড়িগুলো। সো দর্শক, হাঁটতে হাঁটতে আমি ওই একটা পার্কে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা গল্ফ কোর্স অ্যাকচুয়ালি, এবং এটা জনসাধারণের জন্য উন্মুক্ত। এই মুহূর্তে আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সেটা হলো, এটা একটা এক্সাইটিং একটা ফোন, যে ডুয়াল ক্যাপচার হয় দুই দিকেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদিকে ও মাই গড, একদিকে আপনাদেরকে আই ক্যানট ক্লাইম্ব আপ, সো স্লিপারি, আর এত বরফ। তো ডুয়াল ক্যাপচার থাকার কারণে সামনে এবং পিছনে দুই দিকেই আমি রেকর্ড করতে পারতেছি, হুইচ ইজ এ ভেরি এক্সাইটিং ফিচার। তো এই জন্যই বললাম আর কি, বাট ইটস বিউটিফুল। আপনারা দেখেন এই যে গাছের ইয়ের মধ্যে দেখি কেমন, ওয়াও, হু। তো এই দেখেন, দেখেন কি সুন্দরভাবে এই বরফগুলো গাছের পাতায় পাতায় বসে আছে, তাই না? কি মনোরম প্রকৃতি। তো এই প্রকৃতির কাছে আসলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। কার মনটা ভালো না হয়ে পারে বলেন? এত সুন্দর। তারপরে আজকে তো এইখানে থার্সডে, বৃহস্পতিবার, বাচ্চা কাচ্চাদের স্কুল আছে, মা বাবারা কাজে কর্মে বিজি।
আপনি যদি পরের দিন মানে শনিবার রবিবারে আসেন এইখানে দেখবেন যে ফ্যামিলিগুলি তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে এসে গেছে। এটা একটা মিনি সুইজারল্যান্ডের মতো হয়ে যাবে এই জায়গাটা। সবাই মনের আনন্দে তারা এই যে এই স্লেডিং করবে, তারপরে দৌড়াদৌড়ি করবে, বাচ্চা পোলাপান স্নোবল বানাবে, একজনের গায়ে আরেকজন ছুঁড়ে মারবে। যেই তারুণ্যের যেই উচ্ছ্বাস, শৈশব কৈশোরের যেই বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, সেটা আমরা দেখতে পাবো। বাট আমাদের মতো যারা নিবৃত্তচারী, আপনারা দেখুন যে এইখানে আসলে এই যে এইখানে কিন্তু এখন অনেক ঠান্ডা। দিস ইজ লাইক এ -12 ডিগ্রি সেলসিয়াস, -12 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে 0 ডিগ্রিতে আপনার বরফ হয়ে যাবার কথা, জল, তাই না? তো সেইখানে মাইনাস আরও। তো আমার এই সময়ে যেই আপনার এই এত ঠান্ডায় আপনার স্কিনগুলি টাইট হয়ে যায়। তো স্কিনগুলি যখন টাইট হয় তখন শ্বাস মানে আপনি কথা বলতে, কারণ এগুলি মনে হচ্ছে যে কেউ আমার ঠোঁট, আমার গালের চামড়া, এইগুলি ওই দেখেন কি অবস্থা, দেখেন আমি কতটুক ইয়ের মধ্যে আছি। জাস্ট লুক, দেখেন কত মানে গভীরে আছি। যাই হোক, আপনার ঠোঁট, গালের চামড়া এগুলা এই মানে টেনে ধরলে এই কথাগুলো ওইভাবে বলা যায় না। তারপরে আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো আপনার এই যে এতে দেখতে তো অনেক সুন্দর লাগে, মনে হচ্ছে দারুণ, তাই না? কিন্তু শরীরের উপর মানে যেই পরিমাণে এনার্জি, এটা হচ্ছে শরীর তো ঠান্ডা হয়ে যায়। আমরা যখন এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস এটা কিন্তু নর্মাল ন্যাচারাল টেম্পারেচারের না, এবং এই শ্বাস নিঃশ্বাসটা আপনার লাঙে যাচ্ছে ঠান্ডা, এবং লাংকেও প্রচুর কাজ করতে হতেছে, এবং বডি সবসময় চায় যে নর্মাল টেম্পারেচারে অ্যাডজাস্ট করতে। আপনার বডি টেম্পারেচার 37.5, কিন্তু এইখানে যেহেতু বাইরের টেম্পারেচার আরও কম অনেক, তো তারা চাইতেছে যে কম্পেনসেট করতে, ওভার এই বডির যে ইঞ্জিন আছে এটা ওভার কম্পেনসেট করার চেষ্টা করতেছে, কাজ করতেছে সিরিয়াসলি। এবং এই কাজগুলি আপনার এইরকম আবহাওয়ায় হাঁটা চড়া ঘোরা, তো আপনার এনার্জি অন্তত 10 গুণ বেশি, নর্মালি যেই এনার্জিটা খরচ হওয়ার কথা তার চাইতে 10 গুণ এনার্জি খরচ হবে। তো এগুলি মাথায় নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ই করতেছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু টক। অনেকেই গোসা করেন আপনারা যে আপনি বসে বসে ভিডিও করবেন। এখন ধরেন আমি এই যে ভিডিওটা করতেছি, বা অধিকাংশ সময় আমি যখন ভিডিওগুলো করি, আমার সেই ব্যস্ত সময়ের মধ্য থেকে এই সময়গুলি নিয়ে করি। একটা হচ্ছে হ্রদ দেখা এবং কলা বেচা, যাতে দুইটাই হয় আর কি। তো আমি চেষ্টা করি যে অন্তত এই দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করতে, এবং এই শেয়ারিং ইজ কেয়ারিং। এটা কিন্তু যে আমি চাই যে আপনারা আমার সাথে বা আমি আপনাদের সাথে সেই সব কিছু সহভাগিতা করে নেই, এটা কিন্তু একটা উদ্দেশ্য। আপনারা দেখেন যে এই যে রাস্তার মধ্যে এই যে স্নো পরিষ্কার করে যাচ্ছে গাড়ি, স্নো পরিষ্কার করার গাড়ি, এই যে মিউনিসিপ্যালিটির গাড়ি, এরকম কিছুক্ষণ পরেই তারা স্নো পরিষ্কার করে যাবে। তো দে ট্রাই হার্ড, বাট আজকে যেই পরিমাণে বরফ পড়ছে, দিস ইজ লাইক I think the highest amount of snowfall for the year.
আরও পড়বে, মাত্র তো শুরু, মাত্র তো জানুয়ারি। সো এবং এটা বরফের দেশ। সো বরফ না পড়লে আসলে এই দেশটা সেইভাবে জমে না, জমানো মানে ভাল লাগে না। কি দেশ যেটার চরিত্র, সেই চরিত্রই যদি প্রস্ফুটিত না হয় তাহলে কেমনে হইল। তো এই যে দেখেন বরফ পড়ছে, দারুণ লাগতেছে। ওই যে মানুষ তাদের স্নোবোর্ড নিয়ে তারা কিন্তু এইখান দিয়ে নেমা পড়তেছে। এখন আসছে বড়রা আর কি, টুকটাক হালকা এক দুইজন বড় বড় মানুষ আসতেছে, তারা স্নোবোর্ডিং করে। কারণ স্নোতে আপনি হাঁটার চাইতে এই বোর্ডের মধ্যে বৈশা স্লাইডিং করে নাইমা গেলে গা খুব ইজি, ব্যথা পাওয়ারও কোনো সম্ভাবনা নাই, তুলতুলে বরফ। সো ইট হেল্পস আ লট। আমি এখন ঘুরে ঘুরে এই নিচে নামবো। আপনার এই দেখছেন, এই যে নিচে এটা একটা টিলার মতো, আমি যেখানে আছি দাঁড়াইয়া, ও মাই গড, এইখানে টিলার মতো দেখা যাচ্ছে। ওই দিক থেকে লোক আসতেছে, এই যে হাইটা, তারা স্নোবোর্ড নিয়ে আসতেছে। তবে আমি চেষ্টা করব নিচে যাওয়ার জন্য, অ্যান্ড আই ক্যান নট সি এনিথিং বেসিক্যালি। তাহলে আমি কি করব, এইখান থেকে যখন নিচে যাব আমি এই সিঁড়িটা ধরে ধরে হাঁটবো যাতে আমি পড়ে না যাই, কারণ পড়ে গেলে এইখানে সামলানো খুব কঠিন হবে। তো দেখুন, এগুলো অনেকে বলবেন যে কেন আমি এই দেখেন, এই যে বরফ পড়তেছে, আমি যে নামতেছি এইভাবে অ্যাভালাঞ্চ হয়। যদি বড় বড় পাহাড়ে আপনি যান, রকিতে, হিমালয়ে, তাহলে এই যে এরকম নাড়াচাড়া করলে এই বরফের একটা কুণ্ডলী আস্তে আস্তে বিশাল একটা অ্যাভালাঞ্চ বানিয়ে ফেলবে, এবং সেইখানে বুঝে নিত ওইসব জায়গায় মানুষ মারা যায়। গাড়ি টাড়ি থাকলে ওগুলি হয়ে যায়, ডাইবা যায় নিজে জলের নিচে। তো আরে বরফের নিচে এই দেখেন। সো এই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এইখানে বেশি কাওলাতি করলে পড়ে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে, এটা মাথায় নিয়েই চলতে হচ্ছে। এই যে এইখানে এইগুলো আনডিস্টার্বড রেইলিং, এখনও এই যে বরফের দেখেন এখানে কেউ এখনও আসে নাই, হাত দেয় নাই, বাট আমাকে তো হাত দিতে হবে, তা না হলে তো প্রবলেম। তো এই দেখেন গাছের মধ্যে ছোট ওই যে কি বলে এগুলো আগাছা গাছ বা ছোট ছোট গাছের উপরে, এই ঘাসের উপরে বরফের আস্তরণ। মাই গড, এটা একটা র্যাম্প, সো খুব একটা এটা সিঁড়ি না, সো ইটস বেটার, ইউ ক্যান জাস্ট স্লাইড ডাউন। তো এইখানে এই যে মানুষ এই জায়গায় ঘুরে ঘুরে অনেক ট্রেল তৈরি করে ফেলাইছে অলরেডি। টুকটাক যারা আসছে, দে মেড আপ ট্রেলস টু ওয়াক, আর দে জাস্ট ওই যে মুক্ত বিহঙ্গের মতো মানে ছুটে বেরিয়েছে, হুইচ ইজ গুড। এই দেখেন, এই যে একটা গাছ পড়ে আছে, মরা গাছ। তারপরে এইদিকে এই যে আরো সুন্দর সুন্দর, এটা কি বলে, এটাকে মেডোজ। আপনি যখন সামারে আসবেন দেখবেন যে সবুজ ঘন ঘাস, ম্যানিকিউরড লনের মতো, কারণ গল্ফ কোর্সগুলি তো এরকমই হয়, খুব সুন্দর। এই যে পাশে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এগুলি মোটামুটি এই এলাকার বাঙালি পাড়া, প্রচুর বাংলাদেশি পাকিস্তানিদের বাস এই জায়গাগুলোতে। আমি বলবো যে অধিকাংশই বাংলাদেশি আর কি, লট অফ বাংলাদেশি। তারপরে এই যে একটা আঁকা বাঁকা খাল বেয়ে গেছে নিচের, এই যে ছোট্ট একটা ব্রিজের মতো, এই ব্রিজের নিচ দিয়ে এই যে জলের স্রোত আমরা দেখতে পাচ্ছি। দেখুন জলস্রোত কিভাবে আসতেছে, কল কল করে জল বইছে নিচের দিকে। দেখেন
এখানেই যে আবার ছোট ছোট আইল্যান্ডও তৈরি হয়ে গেছে মাঝখানে, সো এই জলগুলি যাইতেছে, দিস ইজ ভেরি গুড। সেই রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতার মতো কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, তারি রথ নিত্য উধাও, অন্তরিক্ষে জাগায়েছে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। তো সেই কালের যাত্রার এটাই, জল যাচ্ছে যেদিকে যাবার আর কি, জীবন ধাবিত হয় যেদিকে ধাবিত হবার। ধীরে ধীরে বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়ে কি হয়, আমরা সেই মহাসমুদ্রে বিলীন হয়ে যাই, যেখান থেকে এই জলরাশি জলধারার উৎপত্তি, আবার সেইখানেই নিষ্পত্তি। এইটাই জীবন। সুতরাং এই জীবনে এই যে আমরা যেই লীলা খেলা, ঘোরাফেরা, আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, এগুলি সব কিছুই আমাদের সেই কালের যাত্রার অংশ। সো এই ভিডিওটা করতেছি, আমি জানি না আপনাদের কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই জাতীয় ভিডিও আরও চান আর কি। তো দর্শক, এইখানেই রাখি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, মঙ্গল মতো থাকবেন, সন্তান সন্ততিদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে, প্রকৃতি নিয়ে পৃথিবীটা ঘুরে দেখবেন, এনজয় করবেন। এই জীবনে, ক্ষণিক জীবনে দুঃখের কোনো ঠাঁই নাই আমি মনে করি, কারণ চারিদিকে দুঃখময়। সুতরাং নিজে যতটুকু পারা যায় জীবনটাকে সুখময় করা উচিত। এবং আমরা যদি নিজেই এই দুঃখের সাগরে পতিত হই এবং চেষ্টা না করি কিছুটা সুখে থাকার, তাহলে দুঃখই হবে আমাদের কি, আমাদের আর কিছুই না। তো দ্যার উড বি নাথিং এলস ইন লাইফ। সো দেখেন, এই যে জীর্ণ যেই গাছগুলি আজকে মানে দৈন্য দশা তাদের, তারা এই বরফের মধ্যেও ক্ষুব্র থুব্র হয়ে তারা আছে। আবার এই এদের মধ্যেই দেখব সামারে প্রাণ চাঞ্চল্য, মানে ফুলে পাতায়, মানে পত্র পল্লবে সুশোভিত হয়ে থাকবে। এইটাই তো জীবন, এইটাই হচ্ছে মহারণ, যে জীবন যুদ্ধ তারা করছে, এবং এই যুদ্ধ যখন শেষ হবে সেই যুদ্ধের রিওয়ার্ডটা কিন্তু তারা পাবে, এবং সেই রিওয়ার্ডটা আমাদেরকে বিলিয়ে দেবে। আমরা আসব, আনন্দ করব, গাছের ছায়াতলে আশ্রয় নিব, যেই গাছ ফল দেয়, ফুল দেয়, সেগুলি আস্বাদন করব। সুতরাং দেখেন তাদের জীবনটা কেমন। এরকম আমরাও যদি প্রত্যেকেই চেষ্টা করি কাউকে ক্ষতি না করে, নিজের জীবনকে আলোকিত করে অন্যের জীবনকেও আলোকিত, আনন্দিত করে যদি আমরা চলতে পারি, তাহলেই উই আর মেকিং এ মার্ক অন দি প্ল্যানেট। সেই জিনিসটাই কারো না কারো মনে গেঁথে থাকবে, সেই জিনিসটাই পৃথিবীটাকে আরও সুন্দর, আরও আলোকিত করে তুলবে। তো দর্শক, এই যে আস্তে আস্তে আরেক ব্রিজের কাছে চলে এসেছি। এই ব্রিজ পাড়ি দিতে হবে, তাই না? প্রত্যেকেই জীবনের অসংখ্য ব্রিজ, অসংখ্য পাহাড়, অসংখ্য নদী, সমুদ্র, নালা আমাদের সামনে আসবে, সেগুলি আমাদেরকেই পাড়ি দিতে হবে। আর যখন আমরা পাড়ি দেব না, চেষ্টা করব না, তখন আমাদের জীবন সেইখানেই থেমে যাবে, সেইখানেই স্থবির হয়ে যাবে। সুতরাং স্থবির জীবন মানে মৃত্যু। আপনি জীবন মৃত আর কি, জীবন থেকেও মৃত। সো কখনোই চেষ্টার ত্রুটি রাখা যাবে না,
মানে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। সেই ছোটোবেলার অনেক গল্প পড়েছি, কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না। এখন আমি যদি এই যে বরফের মধ্যে হাঁটতেছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কষ্ট মানে না, ইটস ডিফিকাল্ট টু ব্রেথ বিকজ অফ দি কোল্ড, কিন্তু এতে করে আমার হার্ট কিন্তু এবং আমার লাংস দুইটাই কিন্তু এক্সারসাইজ হচ্ছে, লাভবান হচ্ছে, কষ্ট হচ্ছে, লাভবান হচ্ছে। আর একদিকে আমার মনেরও প্রশান্তি হচ্ছে। এই জিনিসগুলি আমি দেখতেছি, আমি না আসলে এই জিনিসগুলি দেখতাম না। এবং এই যে আপনাদেরকে দেখিয়ে যে আনন্দ উপভোগ করতেছি, আমি নিজেও যে আনন্দ উপভোগ করতেছি, সেটা থেকে আমি নিজে বঞ্চিত হতাম, আপনারাও কিন্তু বঞ্চিত হতেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, নমস্কার।